স্যার, ও স্যার কিছু খাইতে দেবেন আমারে? হ্যাঁ দেমু। আমার কাছে একটা লাত্তি আছে আর একটা ঘুষি আছে, কোনটা খাবি ক? স্যার এমনি কেন কথা কইতেছে? এমনি কথা না কই তোর সাথে কেমনে কথা কমা? গায়ে গতরে আল্লাহ দিলে ভালো দিছে, সিয়ারা শুরু তো ভালো দিছে, মানে কোনো কাজ কর্ম করে খাবি না, ছায়া খাইতেছোস। আমি তো বুঝি না, আমি তো ঠিকই বুঝি। তোরা এগুলা কি করো জানোস? এগুলা টাকা নিয়ে তোরা নিশা করস। আমারে দেখ বেটা, আমি খাটাখাটনি করে খাই, পরিশ্রম করে খাই, আর গায়ে গতরে আল্লাহ দিলে তো ফাইন দিছে। দিয়া কি করছে? বৈশা থেকে ভিক্ষা করতেছস, হাত পাততেছস, টাকা নিতেছস, নিশা করতেছস। তো গো মতো মানুষের না মনে হয় দে একটা আইছে ভিক্ষা চাইতে। সর। ম্যাডাম, মেলা দিন ধরে কিছু না খেয়ে আছি, আল্লাহ দোয়াই লাগে, কিছু খাইতে দেন, আর না হলে করে টাকা দেন না। টাকা লাগবে? টাকা আমার কাছে আছে, কিন্তু এই টাকা আমার উপার্জনের টাকা, তোদের মতো ভিখারিদের দেওয়ার জন্য না। হাত পা তো আছে, ইনকাম করে খেতে পারিস না? আরে রাস্তাঘাটে বসে ভিক্ষা করিস, লজ্জা লাগে না? ম্যাডাম, এই দুনিয়াতে আমার কেউ নাই, আমি তো এতিম। আর আপনি কামের কথা কইলেন, আমি যার দ্বারে কামে যাই তারাই আমার কয় কি আমি নাকি টাকা দিয়ে নেশা করুম, তাই আমার আর কাম দেয় না ম্যাডাম। তুই আমার কাছে খাবারের কথা বলতেছিস? তুই 3 জায়গায় খাবার পাবি। যে তোকে পৃথিবীতে পাঠিয়েছে সে তোকে খাবার দিবে, না হলে যে মা তোকে জন্ম দিয়েছে সে তোকে খাবার দিবে, না হলে তুই যে ছেলে মেয়ে জন্ম দিয়েছিস সে তোকে খাবার দিবে। রাস্তায় বসে বসে ভিক্ষা করিস, লজ্জা লাগে না? ইনকাম করে খেতে পারিস না? মানুষের কাছে হাত পাতে সেভাবে? আপাবুল, ভিক্ষা তো আর সাদে করি না, আমার কেউ দেখলে কেউ বিশ্বাসই করতে চায় না আমি ভিক্ষুক। আমি কামে যাই, কেউ সবাই কয় কি জানেন, ওই আমি নাকি কামের টাকা দিয়ে নেশাপানি করে খায় ফেলাবো। কেউ তোর সব ফালতু কথা না আমার একদম ভালো লাগতেছে না। আমার হাতে সময় নেই তো সব ফালতু কথা শোনা, যত সব। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, আমারে কিছু খাইতে দিবেন? আমার কাছে তো খাবার দেওয়ার মতো কিছু নাই। তাহলে আপনার টাকা থাকলে একটু দেন না। টাকা? এই 100 তো অটো ভাড়া, আর এই 100 খাবারের জন্য। আপনি এক কাজ করেন, এই টাকাটা নেন। কিন্তু ম্যাডাম, আপনি আমার 100 টাকা দিয়ে দিলেন, তাহলে আপনি খাবার খাবেন কি দিয়া? সমস্যা নাই তো, আমি বাসা থেকে খেয়ে বের হয়েছি, আর কাজ শেষ করে আবার সন্ধ্যাবেলা গিয়ে বাসায় খাবো, সমস্যা নেই। এই টাকাটা নিয়ে আপনি কিছু খেয়ে নেন। যাক, মানে দোয়া করি আপনার লেগে, আল্লাহ আপনার মঙ্গল করুক। আমি একটা ইন্টারভিউ দিতে, আর দোয়া করবেন আমার জন্য, আমার যেন জবটা হয়ে যায়। আসলে আমার না জবের অনেক প্রয়োজন, অনেকদিন যাবতই ইন্টারভিউ দিতেছি, বাট কোথাও জব পাচ্ছি না। একটু দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আপনার চাকরি হয়ে যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করি। ম্যাডাম, এক কাম করেন, এই টাকাগুলি রাখেন। টাকা? এতগুলো টাকা আপনার কাছে কি করে? আপনি কি আবার এই টাকা কোথা থেকে চুরি করছেন নাকি? না না ম্যাডাম, আমি চুরি করি নাই। আসলে হয়েছে কি ম্যাডাম, ম্যাডাম আসলে এই টাকাগুলো আমারই, আর আমি আসলে মানুষজনের টেস্ট নিতে থাকি, জানেন তো। কি বললেন? টেস্ট? এ আবার কেমন টেস্ট? টেস্ট নেই, মানুষের মূল্যবোধ, মনুষ্যত্ববোধ এবং একটা মানুষের ব্যবহার কতটা সুন্দর, এগুলোরই টেস্ট নেই। আপনার আগে আরো 2জন মানুষের কাছে আমি সাহায্য চাই, তাদের একজন আমাকে লাথি ঘুষি মারতে চায়, আর একজন তো আমাকে টাকা দেখানোর লোভ করে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে চলে যায়। কিন্তু আপনি ওই 2জনের থেকে আলাদা, সত্যি আপনার মাঝে মনুষ্যত্ববোধ আছে। তবে যতবারই মানুষের টেস্ট নেই না কেন, তাদের মাঝখান থেকে আপনার মতো একজনকে পেয়ে যায়, যার কিনা এখনো মনুষ্যত্ববোধ বলে কিছু একটা আছে, যে কিনা এখনো গরিবদের উপকার করার জন্য প্রস্তুত থাকে। আর যেমন আপনি নিজেই দেখেন না, আপনার কাছে 200 টাকা ছিল, তার মাঝখান থেকে 100 টাকা সম্ভবত আপনার যাতায়াত ভাড়ার জন্য ছিল, আর 100 টাকা আপনার খাবারের টাকা। আমি যখন আপনার কাছে খাবারের টাকা চাইলাম, আপনি আমাকে খাবারের টাকাটা দিয়ে দিলেন, একটা বারের নিজের কথা চিন্তা করলেন না। তাহলে আপনার মতো মানুষের জন্য তো এখনো পৃথিবীতে মনুষ্যত্ববোধ বলে কিছু একটা আছে। আচ্ছা, বাদ দিন এসব কথা, এই টাকাগুলো রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, ধন্যবাদ দিতে হবে না, এই টাকাগুলো তো আপনার সততার পুরস্কার। আপনার মাঝে যে মূল্যবোধ আছে, সততা আছে, আপনি মানুষের সঙ্গে যে ভালো ব্যবহার করেন, এটা তার পুরস্কার স্বরূপ ভাবতে পারেন। যত যাই বলেন না কেন, আপনি যে আমাকে এতগুলো টাকা দিলেন, এর জন্য আপনাকে আবারও থ্যাংক ইউ। আমি আসি। আচ্ছা ম্যাডাম, 1 মিনিট, আপনি বোধহয় ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলেন না? হ্যাঁ, আজকে আমার একটা ইন্টারভিউ আছে। আপনি একটা কাজ করেন,
এই যে আমার কার্ড, কালকে আপনি আমার অফিসে চলে আসুন, আমি আপনাকে চাকরি দিব, আপনি আমার কোম্পানিতে জব করবেন, কোনো সমস্যা নেই। কি বলতেছেন? সত্যি সত্যি আমার জব হয়ে গেছে? হ্যাঁ, আপনার চাকরি হয়ে গেছে। আপনাকে কোনো ইন্টারভিউ দেওয়া লাগবে না, আপনি কালকে আসবেন আমার অফিসে, ঠিকানা তো দেওয়াই আছে, তারপরে জয়েন করবেন। আর ওই যে বললাম, আপনার মাঝে যে সততার মনুষ্যত্ব বোধ আছে, এত কিছু থাকার পর আপনাকে যদি আমি এই উপকারটুকু করতে না পারি তাহলে কি করে হয়? এই যে যে টাকাটা আপনাকে দিয়েছি, এটা আপনার সততার পুরস্কার স্বরূপ। আর এইটা ওই যে আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিলেন জবের জন্য, সে জবটা না হয় আমি আপনাকে দিয়ে দিলাম। এই তো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি নিজে জানেন না যে আমার কত বড় একটা উপকার করলেন। বিগত 3 মাস যাবত ধরে আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো জব পাচ্ছিলাম না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কালকে সময় মতো চলে আসবো। ঠিক আছে, জানতাম না।